নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি কিন্তু 2-3 দিন পরে তোমাদের কাছে এসেছি। তো একটু সমস্যার কারণে 2-3 দিন তোমাদের কাছে আসা হয়নি, তো কোনো ভিডিও আমি দিইনি আর কারো ভিডিও দেখতেও পারিনি, একটু সমস্যা ছিল বলে। তো 2-3 দিন পরে তোমাদের কাছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর এই যে ভিডিও শুরুতে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ওপরের রুমের বিছানাগুলো গুছিয়ে ঝাঁটটার দিয়ে সমস্ত কাজবাজগুলো সেরে নেব। আর জানোই তো প্রতিদিন বলে থাকি যে আমি প্রতিদিন নিচের কাজবাজ সেরে এসে ওপরের রুমের কাজবাজগুলো করি। তো বন্ধুরা চলো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ করো না, দেখতে থাকো। আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় না, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এইদিকে দেখো, আমার কিন্তু বাড়ির ভেতরে সমস্ত কাজবাজ সেরে নিয়ে এই যে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। তো পুকুরে ধোবো। আর আমি তো পুকুরে জামা কাপড় ধুতে আসি, কিন্তু তোমাদের না অনেক দিন আনা হয়নি। তো যেহেতু কি বলো তো, একা একাই আসি, তো যার কারণে আর কি করে আমি জামা কাপড় ধোবো আর তোমাদের ভিডিও করে কি করে দেখাবো বলো। তো আজকে যেহেতু মেয়ের এই যে মেয়ে এখন তো পুজোর জন্য স্কুল ছুটি পড়ে গেছে, তো মেয়েকে বললাম তুই চল একটু ভিডিও করে দিবি। আর আমার মেয়ে না আসতে চায় না, ও আজকে কি কারণে এসেছে জানো? ও আজকে যে কারণে এসেছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে ও কি কারণে এসেছে। হ্যাঁ, তো চলো আমি এখন জামা কাপড়গুলো ধুয়ে নিই। আর এই যে সারা বছর বৃষ্টি হচ্ছে বলে না, তো আমাদের তো জানো, আমাদের গ্রামে ঘরে কি বলো তো, গ্রাম অঞ্চলে মাটির পুকুরের দিকটায় আসতে তো আর পাকা রাস্তা করা থাকবে না, মাটি। তো যার কারণে কি বলো তো, কাদা, একেবারে কাদা চ্যাপচ্যাপে হয়ে গেছে, আসতে প্রচণ্ড কষ্ট হয়। তবুও কি এই যে প্রতিদিন তো জামা কাপড়গুলো কেচে থাকি, তো যার কারণে আসি। আর কি বলো তো, বাড়ি ওই ট্যাঙ্কির জলে না, তো কম যখন জামা কাপড় জাকানো হয় তখন ধোয়ার জন্য খুব ভালো, কিন্তু যখন এত এত বেশি বেশি করে জামা কাপড় ভেজানো হয়, তো এরকম পুকুরে একটু ভালো করে চটকে না ধুলে না যেন আমাদের পোষায় না, এরকম একটা ব্যাপার। যেহেতু আমরা গ্রাম অঞ্চলে বাস করি, তো আর আমাদের যেহেতু চারিদিকে পুকুর টুকুর আছে, পুকুরে তো ধোয়া অভ্যেস, এই কারণেই জানো তো যে বাড়িতে ট্যাঙ্কির জলে ধুয়ে যেন আমাদের পোষায় না। তো চলো জামা কাপড়গুলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে মেয়ে কী কারণে এসেছে আজকে। আর বন্ধুরা তোমরা জানো তো, যে সকল নতুন বন্ধুরা আসছো আমার কাছে, এই আমি তোমাকে বন্ধু করেছি ব্যাগ দাও কমেন্ট করছো, তো ভালো ঠিকই আছে, কমেন্ট ব্যাগ দেবো, তো তোমরা তো একটু আমাকে টাইম দেবে ব্যাগ দেওয়ার জন্য। আর আমি সবসময় তোমাদের বলে থাকি প্রতিদিনের ভিডিওটা, আসলে তোমরা তো পুরো ভিডিওটা দেখো না, জাস্ট আসো কমেন্ট করে বেরিয়ে যাও, যার কারণে তোমরা কথাটা আমার শোনোই না। যে আমার যেহেতু 1 বছর চ্যানেলটা হয়ে গিয়েছে, আমি সাথে সাথে তোমাদের ব্যাগ দিতে পারি না, তো আমাকে জন্য 24 ঘন্টা অপেক্ষা করো, আমি তোমাদের প্রতিদিন বলে থাকি, কিন্তু তোমরা ওই যে পুরো ভিডিওটা দেখো না বলে কথাটা শুনোই না। তো কি করো, যেহেতু দেখছো আমি সাথে সাথে ব্যাগ দিচ্ছি না, তোমরা তুলে নিচ্ছ। তো তোমাদের যদি না ধৈর্য থাকে, তোমরা আসো না, আসার দরকার নেই। ধৈর্য না থাকলে, ওইরকম বন্ধু করছি ব্যাগ দাও, সাথে সাথে ব্যাগ না দিলে তুলে নিচ্ছ, ওইরকম ধৈর্য না থাকলে আসার দরকার নেই। কী আর বলবো তোমাদের বলো। তো তোমরা আসো, তো এর জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা যার ধৈর্য আছে অবশ্যই তোমরা আসো, থাকো, বন্ধু হয়ে সাথে থাকো, আর আমি তোমাদের অবশ্যই সময় মতো ব্যাগ দিয়ে আসবো। তো চলো, ওইদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে। আর এই যে তোমাদের বললাম না মেয়ে কী কারণে এসেছে, মেয়ে দেখো এসেছে যে শালুক তুলতে। আর আমাদের এই তো দেখতে পাচ্ছ চারিদিকে মাঠে কিন্তু শুধু শালুকেই ভর্তি আছে, ধান তো নেই। তো দেখতেই পাচ্ছ কত জল, জলের জন্য প্রত্যেক বছর কিন্তু এরকমই হচ্ছে, চাষ হচ্ছে না, এরকম শালুকে ভর্তি হচ্ছে। আর মেয়ের ওই যে শালুক দেখো, ও শালুক নেবে বলে না একটা লাঠি দিয়ে শালুক টানছে, এভাবে লাঠি দিয়ে কি আর শালুক টানা যায় বলো বন্ধুরা? তো দেখো ও কিন্তু বৃথায় চেষ্টা করলো, তো শেষ পর্যন্ত কিন্তু আমাকেই নামতে হলো শালুকগুলো তুলতে। তো তোমরা দেখতে থাকো, আমি কিন্তু শালুকগুলো না নেমে তুলেছি। আর কতটা জল তোমরা দেখতে পাবে, দেখো এই যে আমি নেমেছি না, পুরো 1 হাঁটু জল কিন্তু। আর এর থেকে আরও বেশি জল ছিল, তো অনেকটাই তো কমে কমে না, তবুও দেখো আমার 1 হাঁটু জল আছে। তো চলো মেয়ের জন্য শালুকগুলো তুলি, যেহেতু মেয়ে আবদার করেছে, মেয়ের আবদার না রাখলে নয়। হ্যাঁ, তো যতই কষ্ট হোক যাই হোক, আর আমার না এই যে জলে নেমেছে, জলটা তো অনেক দিনের পচা নোংরা মানে জমা জল, তো যার কারণে আমার পা দুটো প্রচণ্ড চুলকাচ্ছিল, তো আমার একটু কষ্ট হচ্ছিল ঠিক কথা, কিন্তু এই যে মেয়ের আবদার রাখতেই হবে, তো যার কারণে নেমেছি। তবে কি বলো তো, ওই আমি মাঠ থেকে এসে পড়ে না, আমি আগে জামা কাপড় না মিলে আগে কিন্তু এই স্নান করতে গিয়েছি, এমন একটা ব্যাপার, এতটাই আমার পাগুলো চুলকাচ্ছিল। তো চলো মেয়ে আবদার করেছে শালুকগুলো এখন তুলে নিই। তো দেখতে পাচ্ছ এই যে কতটা জল, পুরো 1 হাঁটু কিন্তু জল হয়ে গেছে।
তো এই যে মেয়ের জন্য কয়েকটা শালুক তুলে দিলাম। তো শালুক তুলে নিয়ে এই যে তোমাদের বললাম না, আগে কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি। স্নানটা সেরে নিয়ে এখন এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলতে। আর আজকে বেশ সুন্দর রোদ্রুটা আছে, বৃষ্টি হয়নি। তো প্রতিদিনই তো বৃষ্টি হয়ে থাকে, তবে আজকে না বৃষ্টিটা হচ্ছে না, বেশ সুন্দর রোদ্রু আছে। জামা কাপড়গুলো মিলে দিই, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর আমি তো জানোই যে নিচটাতে দিয়ে থাকি, তাতে কী হয় বলো তো, তাড়াতাড়ি না শুকনো হয়ে যায়। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে প্রতিদিন, আর এটা তো পরিষ্কার আছে ছাদরা, যার কারণে কিন্তু আমি নিচেই দিয়ে দিই। তো যার কারণে আজকেও দেখো নিচেই দিয়ে দিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো এক এক করে মিলে দিই। এদিকে জামা কাপড়গুলো মিলতে থাকে, আর এদিকে আমার পুরনো বন্ধুদের জানিয়ে দিই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তোমরা প্রতিদিন এভাবেই আমার সাথে আছো, প্রতিদিন তোমরা এভাবেই আমার সাথে থেকো, এভাবেই ভালোবাসা দাও। আর তোমরা প্রতিদিন সাথে আছো, পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখছো। তো যার কারণেই দেখো প্রতিদিনের কিন্তু ভিডিওটা দিচ্ছি। আর যারা তো নতুন আসছে তারা তো ভিডিও দেখছেই না, দেখছে না, জাস্ট মানে কয়েক সেকেন্ড, মানে 1 মিনিটও হয় না। তাতে কি জানো তো, এভারেজ ডিউরেশনটা যখন দেখি না, তখনই বোঝা যায় যে কে কত মিনিট ভিডিওটা দেখেছে। হ্যাঁ, তাতেই বোঝা যায় যে কেউ 1 মিনিটও দেখেনি, জাস্ট আসছে, কমেন্ট করছে, বেরিয়ে যাচ্ছে। তো কি আর বলবো। তো চলো পুরনো বন্ধুরা, তোমরা এভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো, আর আমি কিন্তু তোমাদের পাশে সবসময় আছি, থাকবো। তো দেখো ওইদিকে কিন্তু জামা কাপড় মিলে দিয়ে পুজো টুজো সেরে নিয়ে দেখো সকালবেলা টিফিনে যে আগের দিনের পান্তা ছিল, একটু পান্তা খেয়ে নিলাম আলু সেদ্ধ করে। তো পান্তা খেয়ে নিয়ে এদিকে দেখো আবারও দুপুরে রান্নার জন্য চাল বাছতে বসে পড়েছি। চালে যে কালো কালো চালগুলো আছে না, তো ওই কালো কালো চালগুলোই কিন্তু বাছতে বসেছি। তো একটু ভিজিয়ে রাখবো, বেছে নিয়ে চালটা ভিজিয়ে রাখবো, তারপর রান্না করবো। এখন এই রান্নাটা করছি না। তো দেখো অনেকটা সময় পরে দেখো একবার এই যে রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের টক করব, যার জন্য চিংড়ি মাছটা ভাজা বসিয়েছি। আর তেঁতুলটা না আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি। তো আজকে না তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, তার কারণ আজকে সেরকম কিছু রান্না করিনি। তো যার কারণে আজকে আর রেসিপি শেয়ার করবো না। আর চিংড়ি মাছের টক তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তো আমি কিভাবে বানাই। আর এই যে দেখো আমি তেঁতুলটা না ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুলের পালটা বের করে নিয়ে তো ছিবড়াগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে কিন্তু টকটা বানিয়ে নেব। তো তারপরে দেখো বন্ধুরা একেবারে রান্না বান্নার শেষে এখন কটা বাজে জানো, ওই 12:30 পৌনে 1 মতো বাজে। তো এখন এই যে দেখো খাবারটা বেড়ে নিচ্ছি, দুপুরের খাবার খাওয়া হবে। আর এই যে তোমাদের বললাম আজকে সেরকম কিছু রান্না করিনি, যার কারণে তোমাদের সাথে রেসিপি শেয়ার করিনি। আজকে ওই ভাজাভুজি আর ওই চিংড়ি মাছের টক এই রান্না করেছি। আজকে দুপুরে এই দিয়েই খাওয়াটা সেরে নেব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তারপরে দেখো একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় জানোই তো, তো চায়ের অভ্যেসটা আছে 2 বেলায়, যার কারণে দেখো একটু চা বসিয়েছি। আর এইদিকে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। তো পাঁপড়টা না কেনা হয়েছিল, তো ভাবলাম আজকে একটু সন্ধেবেলায় চা আর পাঁপড় ভেজে নিই। তো ইচ্ছে হলো একটু পাঁপড় ভাজা খেতে, যার কারণেই কিন্তু পাঁপড়টা ভেজে নিচ্ছি আর চাটা খেয়ে নেব। তো সন্ধেবেলায় এই টিফিনটাই করে নেব, দিয়ে আর কি দিয়ে কিছুটা এখন তো ওই সন্ধে, আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, যার কারণে খুব একটা বেশি বাজেনি জানো তো। তো সন্ধে টন্ধে দেখিয়ে নিয়ে তো চাটা দেখো ওই যে করে নিয়েছি, পাঁপড়টা ভেজে নিয়েছি, চা পাঁপড়টা খাবো। তো রাতের রান্না বান্নাটা করতে এখনও দেরি আছে, আর আমি তো রাতের রান্নাটা একটু দেরি করেই করে থাকি, 8টা 8:30টার দিক করে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো।